যতদিন পর্যন্ত আলেমদের হৃদয়গুলো প্রসারিত না হবে আমরা সফলতা অর্জন তো করতে পারবো না, বস্তুত পক্ষে আমরা মুমিনই হতে পারবো না। এবং আলেমদের মধ্যে ওই আলেম সবচেয়ে সফল হবে আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যে আলেম তার ইলমকে কাজে লাগাবে সেই আলেম দুনিয়া আখিরাতে সবচেয়ে সফল হবে। আমরা সব সময় আয়াতে কারিমা তেলাওয়াত করি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, কিন্তু কয়জন আমরা নিজেরা অন্তত ব্যক্তিগতভাবে ফেসবুকে ঢুকলে বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করি? কমেন্টসের ভিতরে গিয়ে অন্তত আমি আমার একটা কমেন্টসের কারণে বিতর্ক হবে এমন কোনো কমেন্টস করি না। আমি আমার শেয়ার অপশনে গিয়ে এমন কোনো কিছু শেয়ার করি না যেটার কারণে বিতর্ক হবে। আমি নিজে যদি এতটুকু উদারতার পরিচয় দিতে না পারি, কি করে আমি মনে করি ঐক্যবদ্ধ হওয়া সম্ভব? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন তিনটি অপশন খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি আল্লাহ তাআলা জানালেন, কুল হুয়াল কাদির আলা আইয়াবআস আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, নবী আযাব আসবে উপরের দিক থেকে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে কাঁদলেন, আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানাহ চাই উপরের দিক থেকে আযাব দিয়েন না। দ্বিতীয় অপশন আল্লাহ তাআলা দিলেন, আপনার উম্মত যদি উল্টাপাল্টা করে তাহলে আযাব আসবে পায়ের নিচ থেকে, ভূমিকম্প হবে, ভূমিধস হবে, টর্নেডো হবে, সাইক্লোন হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন আবারো আল্লাহর কাছে বললেন আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানাহ চাই, এত বড় আযাবটা আল্লাহ দিয়েন না। তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ, আযাব আসবে এমন আপনার উম্মত দলাদলি করাকে লিবাস বানায় নেবে। জামাটা যেমন গায়ের সাথে একেবারে লেগে থাকে, আমাদের দলাদলি, আমাদের মতানক্য, আমাদের মারামারি, কাটাকাটি, হানাহানি, মতবিরোধ, এগুলো সব জামার মতো লেগে থাকবে শরীরের মধ্যে, এমন ভাবে লেগে থাকবে খুব বেশি না টানলে এটা ছুটানো যাবে না। এজন্য আপনি নিজে সেটা আনার জন্য চেষ্টা করতে হবে। নবীজি আগের দুই অপশনের চেয়ে এটাকে সহজ মনে করলেন। ভাই ভাই বেশি দিন মারামারি থাকতে পারে না। আমাদের এই বাংলাদেশে আমরা 54টা বছর নানা রকমের ইখতিলাফ নিয়ে আমরা মতবিরোধ করেছি। এখন আর অন্তত আমরা মতবিরোধে থাকতে চাই না। মতের ঊর্ধ্বে উঠে অন্তত নিজের স্বকীয়তাটা বজায় রেখে আপনি আপনার জায়গা থেকে ঠিক হন, দেখবেন দুনিয়াটা ঠিক হয়ে যাবে। ইন্না হাযাল ইনসান বুনিয়ান, এক একটা মানুষ এক একটা প্রতিষ্ঠানের মতো হতে হবে, তাহলে এই পৃথিবীতে অন্তত আমার বাংলাদেশে আমরা যে স্বপ্ন দেখি এই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। মুফাসসির জোন ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, দাঈল আল্লাহ হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের শুকরিয়া যে মাহে রমাদানের এই বরকতময় সময়টুকুন পৃথিবীর শ্রেষ্ঠ অনুষ্ঠান উলামায়ে কেরামের এই অনুষ্ঠান এবং ইসলামী সমাজ বিনির্মাণে উলামায়ে কেরামের যে ভূমিকা, সে ধরনের একটি শিরোনামে আল্লাহ তাআলা আয়োজন করার তৌফিক দিয়েছেন। আলেমদের সান্নিধ্য শ্রেষ্ঠ সান্নিধ্য। একটি ইসলামী সমাজ বিনির্মাণের জন্য আলেমদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের ওয়ারিস আর ইলমের ওয়ারিস। অতএব এই ওয়ারিসদেরকে পাশ কাটিয়ে বা ওয়ারিসদেরকে উপযুক্ত স্থানে মূল্যায়ন না করে ইসলামী সমাজ বিনির্মাণ করার স্বপ্ন বাস্তবায়ন করা কঠিন। ইসলামী সমাজ কি? মানুষ বাদ দিলে সমাজের কোনো অস্তিত্ব থাকে না। মানুষকে ইসলামের বৈশিষ্ট্যমান করা, মানুষকে ইসলামের আলোকে আলোকিত করাই হলো ইসলামী সমাজ। আর মানুষের সাথে এদেশে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সম্পর্ক উলামায়ে কেরামের, যারা মসজিদের ইমাম, মাদ্রাসার উস্তাদ। মসজিদের ইমামদের তো দৈনিক 5 বার মসজিদের জামাতে আলেমদের সাথে সম্পর্ক হয়, জনতার সাথে। আর পুরো বছর ব্যাপী যারা দাঈল আল্লাহ, যদিও এখানে মুফাসসির বলা হয়েছে, একাডেমিক ভাবে যারা মুফাসসির, সেই দিক থেকে এখানে মুফাসসির বলা হয়নি। আসলে মূলত আমরা দাঈল আল্লাহ, এই অর্থেই মুফাসসির শব্দটা এখানে প্রয়োগ করা হয়েছে। সবাই আল্লাহর পথের দাঈ, এবং এই দাঈল আল্লাহদের সাথে জনগণের ব্যাপক সম্পর্ক। কিসের কারণে? দ্বীনের কারণে। দ্বীন হলো, কোরআন হলো, দাওয়াত হলো এই সম্পর্কের সূত্রপাত। এজন্যে যারা বাংলাদেশের মানুষকে কোরআনের আলোকে জাগিয়ে তোলার কাজ করেছেন,
অতীতে বড় বড় দাড়ি লাল্লাগণ আজকে চলে গিয়েছেন। তাদের মধ্যে অন্যতম মরহুম মগফুর আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাত বানিয়ে দেন। তিনি একটি ইসলামী সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখতেন, যার কারণেই তার উপরে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে এবং তাকে ষড়যন্ত্র করে শহীদ করে দেওয়া হয়েছে। আমরা যারা তার উত্তরসূরি, এবং শুধু তার কথাটাই বলছি না, আরো অনেক ওলামা একরাম যারা দুনিয়া থেকে এখন চলে গেছেন, আমরা তারা যাদের উত্তরসূরি, আমাদেরকে সেই বৈশিষ্ট্যমান হওয়া, আল্লাহওয়ালা হওয়া। ওস্তাদ তাকওয়ার উপর আলোচনা করেছেন, তাকওয়ার মূল দাবি আল্লাহওয়ালা হওয়া। আমরা যারা কোরআন নিয়ে কাজ করি, কোরআন প্রচারের কাজ করি, কোরআনের বৈশিষ্ট্যমান হওয়া, কোরআনের আলোকে একজন দাঁড়িয়ে আল্লাহ আলোকিত হওয়া। শুধু বক্তৃতা দিলেই সমাজ হয়ে যায় না, সেই বক্তৃতার আলোকে আমরা নিজেরাও যেন নিজেদেরকে আলোকিত করতে পারি। কোরআন নাজিলের মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন এবং সিয়াম সুপারিশ করবে আমাদের, আমি সহই বলছি, আমাদের আচরণ, কথা, আমল যেন এমন হয় কোরআন যেন আমাদের পক্ষে সুপারিশ করেন। এবং সেই কোরআনের আলোকে একটি জাতি গঠন করার জন্য যে আমরা কাজ করছি, আমাদের অনেক অযোগ্যতা আছে, অনেক দুর্বলতা আছে, অনেক সীমাবদ্ধতা আছে, মতবিরোধ আছে, মতানৈক্য আছে, আমাদের মনে অনেক কষ্ট আছে, কিন্তু তারপরও আমরা এই কাফেলায় নিজেরা জানমাল দিয়ে মৃত্যু পর্যন্ত নিজেদের মেধা, যোগ্যতা, ইমানি দায়িত্ব পালন করার জন্য এই কাফেলাকে বাছাই করেছি। সকল কষ্ট, বেদনা, ঘাত প্রতিঘাতের মধ্যেও এখানে থেকেই দিনের আলোকে বাংলাদেশকে আলোকিত করার এই কাফেলাকে আমাদের এগিয়ে নিতে হবে। আর তার মূল চালিকা শক্তি হিসেবে দাঁড়িয়ে আল্লাহ যারা বক্তা ওলামা একরাম আছেন তারাই কাজ করবেন। মুফাসসির জন্য আয়োজন আরো বেশি বেশি করে করুক। প্রতি মাসে একটি ইলমি হালাকা হয়, আমরা সেখানে সব ভাইদেরকে নিয়ে আসি এবং আমরা চাই যে আমাদের ভাইরা এখানে যুক্ত হোক যারা দাঁড়িয়ে আল্লাহর কাজ করেন। এবং ওলামা একরামদের পারস্পরিক ভালোবাসা যত মজবুত হবে, ওলামা একরাম যত কোরআনের আলোকে আলোকিত হবেন, ততই দিন বিজয়ের এই কাফেলাকে এগিয়ে নেওয়া সহজ হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। এখানে আসলে আমার কথা বলার কোনো কারণ নাই, কোনো কথা বলার কোনো সুযোগও নেই। আমার সামনে এবং মঞ্চে যারা বসে আছেন তারা গোটা দেশব্যাপী বিদগ্ধ আলেম, তাদের মুখের কথা গোটা বাংলাদেশ শুনে আজকে আমি আপনাদের সামনে এসেছি একজন সামান্য একজন মানুষ, অজ্ঞ মূর্খ একজন মানুষ, শুধুমাত্র আল্লামা সাঈদীর সন্তান হিসাবে আপনাদের পাশে দাঁড়ানোর কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি এতটুকু শুধু বলবো যে 13 বছর আল্লামা সাঈদী জেলে বন্দী ছিলেন, কিন্তু তাকে গোটা বাংলাদেশের কাছে বন্দী থাকা অবস্থায়ও আপনারা তাকে জীবিত রেখেছেন। চেয়েছে হাসিনা সরকার, চেয়েছে তাকে ফাঁসি দিয়ে ফেলতে, তাকে হত্যা করতে, মেরে ফেলতে। আর আমার প্রিয় এই সম্মানিত ভাই যারা আমার সামনে উপস্থিত আছেন, তারা গোটা বাংলাদেশে তাকে বিভিন্নভাবে, বিভিন্ন উপায়ে, কৌশলে, কোনো কোনো ক্ষেত্রে সরাসরি নাম নিয়ে, কোনো ক্ষেত্রে শুধু কোরআনের পাখি বলে তাকে গোটা বাংলাদেশের মানুষের কাছে জিন্দা রেখেছেন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। আপনাদের এই ভালোবাসা কোরআনের জন্য, আল্লামা সাঈদীকে মানুষ ভালোবাসে, গোটা বাংলাদেশের মানুষ ভালোবাসে কোরআনের জন্য, আপনারাও ভালোবাসেন। আল্লামা সাঈদীর থেকে অনেক অনেক জ্ঞানী মানুষ এই বাংলাদেশ সহ গোটা বিশ্বব্যাপী আছে, কিন্তু তাকে একটু ভিন্নতর ভাবে মানুষ ভালোবাসে। এই ভালোবাসার কারণ আমার নিজের কাছে, আমি নিজে ব্যক্তিগতভাবে যতটুকু জেনেছি, বুঝেছি, আরো যা দেখেছি, সমস্ত কিছুর ভিতর থেকে আমি এতটুকু বুঝলাম যে কোরআনকে নিয়ে যারা চর্চা করেন, কোরআনের দাওয়াত যে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যারা চেষ্টা করেন, তাদের আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই সম্মানিত করেন। সামান্য কিছু করলেই আল্লাহ সম্মানিত করেন। যদি আমরা একটু মাথায় টুপি নিয়ে পাঞ্জাবি পরে আমরা ঘুরি, তাহলে আমরা সম্মানিত হই। আমার মতো মানুষ, আমিও আজকে একটু হলেও সম্মানিত হচ্ছে। কিন্তু আল্লামা সাঈদীর সেই সম্মানটার মূল কারণ ছিল তিনি একটি ঐক্যের চেতনা ধারণ করতেন, কোরআনের দাওয়াত মানুষের কাছে অকপটে বলতেন, নির্ভয় বলতেন। সেই সাথে কোরআনটা উনি যেভাবে বুঝতেন, ওনার জ্ঞানে উনি যতটুকু বুঝতেন ততটুকু আমল করার চেষ্টা করতেন। আমি শুধু এতটুকু আহ্বান জানাবো, আমি এই কথা বলার যোগ্যতাও আমি রাখি না, তারপরেও আমি আপনাদের কাছে কথা বলতে চাই। আমি যতটুকু জানবো, যতটুকু আমি কোরআন থেকে শিখব,
আমি ততটুকু যেন আমল করতে পারি, আমরা যেন সকলে সে আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আর আমরা ঐক্যবদ্ধভাবে এই সমাজকে কোরআনের সমাজ বিনির্মাণ করার জন্য ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নেই।